হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আর্ট। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার পার্সোনালি খুবই পছন্দের একটি খাবার, বেকারি স্টাইলের ফ্রুটস কেক। এবং এই কেকটি আমি আপনাদেরকে আজকে চুলায় বেক করে দেখাবো। সাথে সাথে এই কেকটি একদম ফ্লাফি হওয়ার সম্পূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টুটি ফুটি। এই টুটি ফুটিটি আমি বাসায় নিজে হাতে তৈরি করেছি। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং 1 চা চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। এখন সব কিছুকে 1 চামচ ময়দার সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই কেকটি তৈরি করার জন্য কিছু শুকনো উপকরণ একসাথে নিচ্ছি। সেজন্য আমি একটা ছাঁকনিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে ময়দার মাঝে যে লাম্পসগুলো থাকে সেগুলো থাকেন এবং কেকটা অনেক ভালো হয়। এখন আর অন্য একটি বাটিতে আমি 3টি ডিম ফাটিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং সাথে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 3 মিনিট এবং পরে হাই স্পিডে বিট করে নিচ্ছি 4 মিনিট। 7 মিনিটের ভিতর চিনিটাও গলে যাবে এবং ডিমটাও খুব ভালোভাবে বিট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 3 ফোঁটা পরিমাণ কেক স্যান্ড। আপনারা যদি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে চান তাহলে সেটাও পারেন, তবে ভ্যানিলা এসেন্স দিলে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দেবেন। আর যদি কেক স্যান্ড ইউজ করেন তাহলে দোকানের তৈরি কেকের সম্পূর্ণ স্বাদই পেয়ে যাবেন। এর স্যান্ডটা যে কতটা সুন্দর তা আপনাদের বলে বোঝানো যাবে না। কেক স্যান্ড দেওয়ার পর 10 থেকে 15 মিনিট বিট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দেওয়া হলে এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে ধীরে মিশ্রণটি মেশাতে হবে। এখন এর মাঝে আগে থেকে ময়দায় মাখিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। সবটা দিচ্ছি না, অল্প কিছু পরিমাণ রেখে দিচ্ছি। এটি পরে আমি আবার উপরে ডেকোরেশনের কাজে ব্যবহার করব। এখন এই ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে, এরকমই হতে হবে। এখন আমি এখানে একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি এবং তাতে বেকিং পেপার দিয়ে দিয়েছি। সাথে একটি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে তেল ব্রাশ করে দিচ্ছি, যার ফলে কেকটা বেক হওয়ার পর আমাদের খুলে নিতে সুবিধা হবে। এখন এর মাঝে কেকের ব্যাটারটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে যেন ব্যাটারটা চারদিকে ছড়িয়ে না পড়ে যায়। এখন উপর দিয়ে টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঠবাদাম কুচিও দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, যার ফলে কেকের ভিতরে যদি বাতাস জমে থাকে তাহলে তা বেরিয়ে যাবে। এখন এটি বেক করার জন্য নিয়ে নিচ্ছি। কেকটি বেক করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং 10 মিনিট আগে চুলাটি হাই হিট দিয়ে এটিকে আমি প্রিহিট করে নিয়েছি। ওভেন যেভাবে প্রিহিট করতে হয় সেভাবেই প্রিহিট করে নিয়েছি। এখন এর মাঝে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। পাউন্ড কেক হতে সময়টা একটু বেশি লাগে, তাই 40 থেকে 50 মিনিটই এনাফ। ফিরে আসলাম 50 মিনিট পর। এখন আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি এবং একটি সাসলিক কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা ঠিকভাবে হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা ভেতর থেকে পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটা এখন অনেকটাই গরম আছে। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে। এখন মোল্ড থেকে নামিয়ে নেওয়ার পর এর মাঝ থেকে বেকিং পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে এবং এর পেছনের কালারটা কতটা সুন্দর এসেছে। কেউ দেখলে বোঝার উপায় নেই এটি চুলায় বেক করে তৈরি করেছি। এখন কেকটা গরম থাকা অবস্থায় আমি এর মাঝে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি একত্রে মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে দিয়েছি। সুগার সিরাপটা দেওয়ার পরে কেকের উপরটা অনেকটা ড্রাই থাকে না, সফট হয়ে আসে। কেকটা কতটা সুন্দর হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি ছুরির সাহায্যে কেকটিকে কেটে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মোটা চিকন করে কেকটিকে কেটে নিতে পারেন। আমি একটি টুকরো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটি কতটা সফট হয়েছে এবং পেছনের কালারটা এবং ভিতরের টুটি ফুটিগুলোও দেখছেন কত সুন্দরভাবে এসেছে।
দেখতেই হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমি কেকটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে এবং খেতে অনেক মজাদার হয়েছে। আমি আজকে কেকের সবকিছু উপকরণ যতটুকু পরিমাণে দিয়েছি তা ফলো করলে আপনারা কেক বানালে আপনাদের কেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে এসেছে। আপনারা অবশ্যই একটিবার বাসায় ট্রাই করবেন। বাইরে কেক কিনলে কিন্তু এত ফ্রুটস থাকে না, সেজন্য নিজে কেক তৈরি করলে পছন্দ ফ্রুটস দেওয়া যায়। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেকটি অবশ্যই বাসায় একটিবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আপনাদের রেসিপি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সকল আপডেটসের জন্য। আল্লাহ হাফেজ।